তো অ্যাপ্লিকেশনটা মোট কথা কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করার জন্য, প্রস্তুত করার জন্য এখন থেকে কাজ করব। যে আমরা একটা কাস্টমারের কাছে ফেসবুক অ্যাডের থ্রুতে অথবা অন্য কোনো অ্যাডের থ্রুতে কাস্টমার আমাদের ল্যান্ডিং পেজে আসবে। আসার আগে ওই অ্যাড রান করার আগে যেই কাজগুলো আছে এই কাজগুলো আমরা এই লেভেলে কমপ্লিট করব। ঠিক আছে? তো প্রথমে যেটা করতে হবে, আপনার একটা সেলার লাগবে, একটা সাপ্লায়ার লাগবে, একটা কাজ একটা প্রোডাক্ট লাগবে। এই তিনটা জিনিস লাগবে, একটা ক্যাটাগরি লাগবে। তো এই জিনিসগুলো আমরা করি, শুরু করলাম। এখানে দেখেন আমি ঢুকলাম আমাদের অ্যাপ্লিকেশনে। এখানে এসে আমরা প্রথমে একটা সাপ্লায়ার বানাইতেছি, সাপ্লায়ার ম্যানেজমেন্টে যাব। এখানে একটা সাপ্লায়ারের ডিটেল দিলাম আমরা। দেওয়ার পরে এইখানে প্রোফাইল ইমেজটা আমি এটা দিলাম। এইখান থেকে আপনি আনলিমিটেড সাপ্লায়ার অ্যাড করতে পারবেন, এমনকি সাপ্লায়ারের প্রোফাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে? তো এখানে আমি একটা ইমার্জেন্সি নাম্বার দিলাম, যেটা দিয়া যে যদি এই ফোনটা কখনো বন্ধ থাকে তাহলে আমরা যাতে এই সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে পারি, এই নাম্বার দিয়া। তো এখানে স্টেট বলতে যে এটা কোন স্টেটের সাপ্লায়ার, মানে কোন এলাকার মধ্যে থাকে, মানে সাপ্লায়ারটা কিভাবে আপনি করবেন। ধরেন আপনি অনলাইনে বিক্রি করেন আপনার একটা প্রোডাক্ট, আপনি চাইতেছেন যে আপনার বগুড়াতে যেই প্রোডাক্টগুলো অর্ডার হবে ওই প্রোডাক্টগুলো একজন সাপ্লায়ার আপনার কাছে আপনার মাধ্যমে, মানে আপনার অর্ডারটা ফুলফিল করবে, ডেলিভারি দিব একজন সাপ্লায়ার, এটা ধরতে পারেন। এইভাবে আপনি কাউন্ট করতে পারেন, অথবা আপনি যার কাছ থেকে মাল কিনতেছেন ওইভাবে ধরতে পারেন। যদি সাপ্লায়ার নিজে আপনার সাথে এগ্রি হয় যে ভাই তুমি সেল করবা, আমি তোমার হইয়া ডেলিভারি করে দিব, পরবর্তীতে তুমি আমাকে টাকা দিবা, তো ভালো। আর যদি না হয় তাহলে তার কাছ থেকে মাল আইনা আপনার অফিসে অথবা আপনার দোকানে আপনার শপে রাখবেন, এখান থেকে পরবর্তীতে ডেলিভারি দিবেন। এই সিস্টেম গুলো আমরা এখান থেকে ম্যানেজ করব। এখন এখানে আমাদের সাপ্লায়ারের মানে দিতে হবে, জন্ম তারিখ দিতে হবে। ঠিক আছে? আমরা এটা আপাতত মানে বোঝার জন্য দিলাম আর কি। মেরিট, তারপরে ভেরিফিকেশন বাই এনআইটি। তো এখানে ওপেনিং ব্যালেন্স, সাপ্লায়ার বলতে তার সাথে আপনি বিজনেস শুরু করতেছেন। সাপ্লায়ারদের সাথে মূলত বিজনেস গুলো হয় এইভাবে যে আমরা মাল আনার সময় সবসময় সব টাকা দেই না, কিছু টাকা দেই, তারপরে আমরা মালটা আনার পরে কিছুদিন পরে আবার ওই টাকাটা দিই। ঠিক আছে? তো আমি প্রথমে তার কাছে কত টাকা ডিপোজিট দিলাম, এইটাই হইতেছে ওপেনিং ব্যালেন্স, এটা সাপ্লায়ারের মধ্যে। এখন আমি কিভাবে দিলাম, মানে সাপ্লায়ারকে দিলাম এই ডিবিবিএল ব্যাংকের মাধ্যমে, তার অ্যাকাউন্টের নাম ডিবিবিএল, এটা আপনি তারটা দিবেন আর কি। তারপরে এখানে ব্যাংকের নাম্বারটা আমি আপাতত এইখান থেকে কপি পেস্ট করে এগুলো দিতেছি। আশা করি বুঝতে পারতেছেন, আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার জন্য আপনার দেখানোর জন্য এটা করতেছি। এখন এখানে দেওয়ার পরে সাপ্লায়ার অ্যাড করা শেষ। আমার এখানে 3টা সাপ্লায়ার, এর আগে আমি 2টা সাপ্লায়ার অ্যাড করছিলাম। তো এর পরবর্তীতে যখন আমি সাপ্লায়ারটা অ্যাড করলাম, এখন এই সাপ্লায়ার আন্ডারে আমি কতগুলো টাকা আদান প্রদান করছি তার সাথে একটা হিস্ট্রি দরকার, দেখা দরকার, যাতে সাপ্লায়ারের সাথে কখনো যাতে হিসাবের গরমিল না হয়। এটার জন্য আমাদের এই যে দেখেন সাপ্লায়ারের নামের উপরে ক্লিক করার পরে এইটা হচ্ছে সাপ্লায়ারের প্রোফাইল, এটা হইতেছে সাপ্লায়ারের প্রোফাইল। এই সাপ্লায়ারের প্রোফাইলে আসলে তার সাথে কতগুলো ট্রানজেকশন হয়েছে এখানে দেখতে পারবেন। এখন সাপ্লায়ারের সাথে ট্রানজেকশনটা কিভাবে হয় দেখেন, আমি এখানে সাপ্লায়ারে ক্লিক করার পরে দেখেন সাপ্লায়ার ম্যানেজমেন্টে গেলে সাপ্লায়ারের লিস্ট গুলো দেখাইতেছে। যদি আমি সাপ্লায়ারের নিচে দেখেন ইনভয়েস ম্যানেজমেন্ট, ইনভয়েস ম্যানেজমেন্টে গেলে দেখেন কোনো ইনভয়েস নাই, কারণ আমি এই সিস্টেমের মাধ্যমে কোনো সাপ্লায়ারের সাথে ইনভয়েস করি নাই। কিন্তু এটা আপনি করবেন, কারণ এইটা করলে কি হবে, আপনার একটা ক্লিয়ার ধারণা থাকবে যে আমি এই পর্যন্ত কত টাকা মাল কিনছি, মার্কেটে আমার কত টাকা বাকি আছে, মানে বকেয়া আছে আমার দিতে হবে তাদেরকে, তারপরে আমি এই পর্যন্ত কতগুলো মাল নিছি, এগুলো এরকম একটা হিসাব পাবেন, এমনকি কোন সাপ্লায়ারের মাধ্যমে নিছেন সমস্ত হিসাব পাবেন। এইটার জন্য আপনার যতবার মাল আনবেন ততবার এইখানে সাপ্লায়ারের মধ্যে
ক্রিয়েট ইনভয়েসের মধ্যে যাবেন, কোন সাপ্লায়ার মানে কোন প্রোডাক্টটা চাইতেছেন, এই প্রোডাক্টটা চাইতেছি, এখানে ক্লিক করবেন। তারপরে প্রোডাক্টটা এখান থেকে সিলেক্ট করবেন, করার পরে সাপ্লায়ার সিলেক্ট করবেন যে কোন সাপ্লায়ার, কত পিস মাল আনতে চাইতেছি, 50 পিস, ধরেন আমি 200 পিসের হিসাবে আপনার সাথে দিলাম। এখন আমার দাম আসছে এত টাকা, আমি তাকে দিলাম কত টাকা, এত টাকা আমি তাকে দিলাম, বাকিটা ডিউ রয়েছে, ঠিক আছে। এখন যদি আমি এখানে দেই, ধরেন 1,90,000, 1,83,000 টাকা দিলাম, 30,000 টাকা তার সাথে আমার ডিউ রয়েছে, মানে এটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস, ঠিক আছে। এখন এটা যখন আমি ক্রিয়েট করলাম, একটা সাপ্লায়ারের জন্য ইনভয়েস অলরেডি তৈরি হয়ে গেছে, মানে সাপ্লায়ার ইনভয়েস ম্যানেজমেন্টে এখানে দেখতে পারবেন, এই যে দেখেন নট পেড, মানে পেড হয় নাই। কিন্তু যখন আমি এইখানে ক্লিক করে পে বাটনে ক্লিক করব, তখন ধরেন আমি যে 30,000 বাকি ছিল, আমি তাকে বলতেছি যে আমি আবার আহ ধরেন এতগুলো টাকা মানে 4,000 টাকা দিলাম, ঠিক আছে। আচ্ছা, এইটা হয়তোবা কোনো একটা এরর আসছে, এটা আমি পরবর্তীতে সলভ করব। তো আমি এখান থেকে আবারও এডিট করতে পারি, এখানে এডিট করলে দেখা গেছে যে আমি এডিট করার পরে যে 26,000 টাকা বাকি আছে, এই 26,000 টাকা ওই করতে পারি, দেওয়ার পরে এখানে আমি আর একটু আরো একটা শূন্য বহায়া দিলে 0 হয়ে যায়, আপডেট করলাম। এখন আপনি বেশি দিতে পারবেন না, বেশি দিলে এখানে যে সর্বোচ্চ টোটাল অ্যামাউন্ট এটা দেখাবে। এখন আমি আবার যাই সাপ্লায়ারের এখানে, এখানে যাওয়ার পরে দেখেন সাপ্লায়ার ম্যানেজমেন্টে যখন যাব, তখন এই যে এই সাপ্লায়ারের আন্ডারে আমি টোটাল এত টাকা পেইড করছি, একটা ইনভয়েস আছে তার সাথে, এই যে ইনভয়েসটা, এটার স্ট্যাটাস কি পেইড। যদি আপনার তার সাথে 50টা ইনভয়েস থাকে, তাহলে এখানে 50টা ইনভয়েস দেখতে পারবেন, এমনকি সে আপনার কাছে কত টাকা পাবে এটা আপনি এখান থেকেই দেখতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি পেইডটাকে কমায়া দিই, ঠিক আছে, আপডেট করে দিই, তাহলে আবার আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে দেখেন এখন এখানে ডিউ দেখাবে, ঠিক আছে। এখানে টোটাল পেইড করা হয়েছে তাকে এত টাকা, এখানে ডিউ আছে, মানে সে আমার কাছে পাবে, একজন সাপ্লায়ার হিসেবে সে আমার কাছে পাবে, এটা এই ট্রানজেকশনটা পেইড না, ঠিক আছে। এইরকম অনেকই আছে। এখন যদি এখানে ক্লিক করেন, তাহলে আপনি এই সাপ্লায়ারের একটা ইনভয়েস পাবেন, এইটা ইনভয়েসটা আর একটু কাস্টমাইজ আকারে আপনি পাবেন। এখন আপাতত এইটা ডেভেলপার রানিং কাজ করতেছে এই মানে ছোট ছোট ব্যাপার নিয়ে। তো আশা করি আপনি এটা নিয়ে পরবর্তীতে আগামী 3-4 দিনের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে সাপ্লায়ার ম্যানেজমেন্ট, এখান থেকে এক জায়গা থেকে আপনি সাপ্লায়ারের সমস্ত কিছু হিসাব কিতাব দেখতে পারবেন, যে সে টোটাল আপনার কাছে কত টাকা পাইবো, আপনি তাকে কত টাকা এই পর্যন্ত দিয়েছেন, কতগুলো ইনভয়েস মানে কতবার তার কাছ থেকে মাল আনছেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। আশা করি আপনি সাপ্লায়ার ব্যাপারটা বুঝতে পারছেন।